সকালবেলার নাস্তা বানাতে গিয়ে ডিম পরোটা এক জায়গায় করে ফেলছি আর দুপুরবেলা মায়ের হাতে রান্না খেলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি নওশিন, ওয়েলকাম সবাইকে আমার একটা নিউ ভিডিওতে। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আর রুটি ভাজতে গেলে আসলে আমার মতো কে কে এরকম করেন কমেন্ট করে জানাবেন। আর আমি তো রুটি বানাতেই পারি না, একদমই পারি না। কোনো একটা সময় ট্রাই করে দেখাবো যে আমি আটা দিয়ে রুটি বানাতে গেলে আমার অবস্থাটা কি হয়। আমি দুইটা কাজই পারি না, মাছ কাটতে পারি না, রুটি বানাইতে পারি না, এটা আমার দ্বারা হয় না। আর যে কাজগুলো আমি পারি সেই কাজগুলো দিয়ে হয়ে যায় টুকটাক। তো অন্যদিক দিয়ে ছিল গরুর মাংসের তরকারি, আর গরুর খেতে খেতে ভালো লাগতেছিল না, যার জন্য আমি আর কি রুটিটাকে ডিম দিয়ে ভাজি করব। তো অর্ধেকটা ডিম রুটি ছ্যাঁকার পরে ওইটার উপরেই দিয়ে রাখছি। চাপ রুটিও বলতে পারেন। এইভাবে খেলে খুব ভালোই লাগে, যারা একটু ঝাল খান। ডিমের সাথে পেঁয়াজ কুচি, তারপর মরিচ কুচি কিন্তু দিয়ে এইভাবে ভাজলে ভালোই লাগে। আমি অনেক সময় পেঁয়াজ মরিচ এগুলো দিই না, নর্মালি ডিমই দিয়ে দিই। তো এইভাবে ভেজে নিলাম, ভালোই লাগতেছিল। আমি প্রায় প্রায় এইভাবেই রুটিটাকে ডিম দিয়ে ভাজি করে খাই, আমার কাছে সব থেকে সহজ মনে হয়। কিন্তু এখন ডিমের যে দাম, আমি লাস্টবার যখন বাজারে গেছি সম্ভবত শুনছি যে 170 টাকা করে ডর্জন, যদি ভুল না হয়। কেউ যদি ডিমের দাম জেনে থাকেন কমেন্ট করে জানাবেন, কারণ এই লাস্ট কতদিন আমার ডিম আর কেনা হয় না। আর মরিচের কেজি নাকি 400 টাকা করে। ভাই রে ভাই, কয়দিন পর একদম না খেয়ে থাকতে হবে, কারণ দেশের যে অবস্থা বাজার দরের, না খেয়ে থাকা ছাড়া উপায় নেই। আর হয়তো বা অন্যান্য জায়গায় বন্যার জন্যই দাম বেড়ে যায়। তো যাই হোক, আমি নাস্তা করে নিচ্ছিলাম, এটা ছিল আমার সকালবেলার নাস্তা। যদি ভিডিওর জন্য এরকম আর কি আমি একটু মেক করি, দেন আসলে এতটা খাওয়া হয় না। সকালবেলার নাস্তা শেষ করে ঘরের কাজ শেষ করে দুপুরবেলা মার হাতের রান্না খাবো, আর সবাই মিলে পরিবার পরিজন অনেকেই একসাথে। আসলে হাজারো মন খারাপ নিয়ে সবার মধ্যে ভালো থাকাটা না অনেক বেশি কষ্টের। লাইফটা না পুরো কেমন এলোমেলো হয়ে গেছে। যদিও আগের মতো সেই হাসি আনন্দটা নাই, চাইলেও হয় না। আর দেখতে দেখতে ছোট ভাই বোনগুলো ওরা অনেক বড় হয়ে গেছে। দুপুরবেলা ছিল মাছ, মুরগি, তারপর কই মাছের দিয়ে সবজি তরকারি, মিষ্টি কুমড়া ভাজি, সবাই মিলে একসাথে ভাত খাচ্ছিলাম। আর সব ভাই বোন একসাথে বসেই খাওয়া দাওয়া করতেছিলাম। সবার মধ্যে হয় কি, একটু খাবারটা খেতে পারি, কথা বলতে থাকি আর খেতে থাকি। আর একা একা যদি কখনো থাকে, আমার গলা দিয়ে খাবার যায় না, নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো কষ্ট নিয়ে খেতে হয়। আর এই দিক দিয়ে আমার একটা কিউট ফ্যান, ও জানে যে পিচ্ছি মেয়েটা আমার পুডিং পছন্দ। ও আমার জন্য কয়েক ঘন্টা, বলতে কি আধা ঘন্টার মধ্যে পুডিং বানিয়ে নিয়ে আসছে। ও অনেক নার্ভাস ছিল, আমার ভিডিও দেখে। তো থ্যাংক ইউ। এই মুহূর্তে ওর নামটা আমার মনে নাই। ওর পুডিংটা অনেক মজা ছিল। তো সন্ধ্যার সময় আমরা সবাই মিলে দুষ্টুমি করতেছিলাম এক জায়গায় বসে। আর এই যে আমার খালাতো ভাই, ওর দাঁত নিয়ে অনেক কথা বলতেছিলাম। ওর দাঁতগুলো আসলে অনেক বড় বড় হয়ে গেছে, এটা নিয়ে আমরা ফান করতেছিলাম। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আমার পেজটি ফলো করে দিবেন। সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে অবধি পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।